আমরা সকলেই তাওবা শব্দের সাথে কম বেশি পরিচিত। প্রায় একই রকম শব্দে কোরআনুল কারীমে আরেকটি শব্দ ব্যবহৃত হয়েছে, সেটা হচ্ছে ইনাবা। ইনাবা কি? আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইনাবা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য অনবরত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসা। তাওবা শব্দের অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসা, আর ইনাবা হচ্ছে বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসা। একটা মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা করে। আর ইনাবা শব্দ দ্বারা বোঝানো হচ্ছে যে বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। ইনাবা শব্দটি হচ্ছে তাওবা, কিন্তু এই তাওবা হচ্ছে বিরতিহীন তাওবা। সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আমাদের ফিরে আসতে হবে। মানব হৃদয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসতেই হবে। এতেই মানব জাতির জন্য সম্মান নিহিত রয়েছে। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে না যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে অভিমুখী না হন, তাহলে অবশ্যই আপনি অন্য কারো অভিমুখী হচ্ছেন। কারণ প্রত্যেকটা মানুষ কি অন্য কারোর উপরে নির্ভরশীল হয়ে যায়। আর আপনার সেই নির্ভরশীলতা যদি হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তাহলে আপনি সম্মানিত হবেন। আর যদি আপনি অন্য কারোর প্রতি ঝুঁকে পড়েন, আপনার অন্তরটা যদি অন্য কারো দিকে ঝুঁকে যায়, সেটা দুনিয়ার কোনো মানুষ, ব্যক্তি, স্থান, কোনো ভালোবাসার প্রতি যদি আপনার এই অন্তরটা ঝুঁকে যায়, তাহলে আপনি অপমানিত হয়ে ওই অন্তরটা ফিরে আসবে, লাঞ্ছিত হবে। আর আপনার অন্তরটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ঝুঁকে যেতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে যদি আপনি ধাবিত করতে পারেন, তাহলেই সেই অন্তরটাকে আমরা বলছি যে ইনাবা। মুনিব শব্দটা কোরআনুল কারীমে বেশ কয়েক জায়গায় ব্যবহার হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুল হুদের ৭৫ নম্বর আয়াতে বলছেন, ইন্না ইব্রাহিমা লাহালিমুন আওয়াহুম মুনিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন হালিম, ধৈর্যশীল, আওয়াবুন, তিনি ছিলেন বিনয়ী, মুনিব, এবং তিনি আল্লাহ অভিমুখী ছিলেন। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিমুখী হয় তারাই হচ্ছে মুনিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খলিল ইব্রাহিম আলাইহিস সালামের 3টা গুণের কথা এই আয়াতের মধ্যে বলছেন, সূরা হুদের ৭৫ নম্বর আয়াতে, যে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন হালিম, ধৈর্যশীল, দ্বিতীয় হচ্ছে আওয়াব, বিনয়ী, তৃতীয় নম্বর বললেন মুনিব, যিনি আল্লাহ অভিমুখী, আল্লাহর দিকে ফিরে আসছেন। কোরআনুল কারীমের সূরাতুজ জুমার ৫৩ নম্বর আয়াতটা অনেক আলেমের মতেই এই আয়াতটাই কোরআনুল কারীমের সবচেয়ে আশা জাগানি আয়াত। এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, যে হে আমার বান্দা যারা গুনাহ করেছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো গুনাহ করার কারণে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি সকল গুনাহ ক্ষমা করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি ক্ষমাশীল দয়াবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের এই আয়াতটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেননি যে হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহান নাস বলেননি যে হে মানব জাতি। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুত্তাকিদেরকে ডাক দেননি, মুহসিনিনদের ডাক দেননি, কাউকে ডাক দেননি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহগার বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন, হে আমার গুনাহগার বান্দা, তোমরা যারা নিজেদের উপরে গুনাহ করার কারণে অত্যাচার করেছো, জুলুম করেছো, আল্লাহর অবাধ্য হয়েছো, তোমাদেরকে বলছি তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না। আমার রহমত থেকে তোমরা নিরাশ হও না। যদি নিরাশ হও তাহলেই তোমরা প্রকৃত নিরাশ হয়ে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি অবশ্যই তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেব, সমস্ত গুনাহ মাফ করে দেব। তিরমিজিতে বর্ণিত একটা হাদিসে কুদসিতে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আদম সন্তান যদি পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আসে, এই জমিন পরিপূর্ণ গুনাহ নিয়ে আসে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করেনি, এমন অবস্থায় যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে তার সাথে সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ। এই আয়াতটা জানার পরে, এই হাদিসটা জানার পরে আপনি কি করে নিরাশ হচ্ছেন? আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিমুখী আপনি হচ্ছেন না। এই যে সূরা ৫৩ নম্বর আয়াতে, সূরাতুজ জুমারের ৫৩ নম্বর আয়াতে এই কথা বলার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৫৪ নম্বর আয়াতে বলছেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিমুখী হও, ওয়া আসলিমু লাহু, এবং তোমরা তার কাছে আত্মসমর্পণ করো। তোমাদের কাছে আযাব আসার পরে যদি আযাব এসে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুম্মা লা তুনসারুন, তোমাদেরকে সাহায্য করা হবে না।
এই জন্য ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিমুখী হওয়া, এই ইনাবা মনিব হওয়া সবচেয়ে বড় দায়িত্ব। এই ইনাবার 3টে স্তর রয়েছে। প্রথম নম্বর স্তর হচ্ছে তাওহীদের ইনাবা, যে কুফর থেকে তাওহীদ, কুফর থেকে শিরিক থেকে তাওহীদ, কুফর থেকে ইসলামের দিকে ফিরে আসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুজ জুমারের 17 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা কাফারুত তাগুত আইয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহি লাহুমুল বুশরা ফাবাশশির ইবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা জিতানাবুত তাগুতা, নিশ্চয়ই যারা তাগুতকে অস্বীকার করেছে, আইয়াবুদুহা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে আত্মনিয়োগ করেছে, ওয়া আনাবু ইলাল্লাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিমুখী হয়েছে, ফাবাশশির ইবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের জন্য সুসংবাদ। ফাবাশশির ইবাদ, আমার এই বান্দাদেরকে সুসংবাদ দান করো যে আমার অভিমুখী হলো তাগুতকে বর্জন করে। ইনাবার দ্বিতীয় স্তর হলো মুত্তাকিদের ইনাবা, যে সমস্ত মুসলিম গুনাহ করে ফেলে, বিভিন্ন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবাধ্য হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধাচরণ করে, কোরআনের হুকুম আহকাম মানে না, অনেক সময় এমন আমরা করে ফেলি, গুনাহ করে ফেলি। এই গুনাহ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসা, এটাকে বলা হয় মুত্তাকিদের ইনাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদেরকে ইনাবা করতে বলছেন যে তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিমুখী হও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসায় সবসময় অন্তরটা তোমার জুড়িয়ে দাও। যদি জুড়ে দিতে পারো তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা, মাগফিরাত, দয়া তুমি পাবে। ভাইরা আমার, এই রমজান মাস চলছে, এই রমজান মাসের সবচেয়ে বড় ইনাবা হবে আমাদের, যে আমরা সার্বক্ষণিক আমাদের অন্তরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে জুড়ে দেব, সবসময় ইস্তেগফার করতে থাকবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সবসময় ইস্তেগফার আমরা করতে থাকবো। আপনি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পূর্বের কোনো গুনাহ ছিল না, পরের কোনো গুনাহ নেই, তার কোনো গুনাহই ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর একটা হাদিসে বলছেন, আমি 70 বারের বেশি তাওবা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 বারেরও বেশি তাওবা করতেন। নাসাইর একটা হাদিসে আসছে তিনি 100 বারেরও বেশি তাওবা করতেন। যার গুনাহ নেই সে যদি 70 বার 100 বার তাওবা করে, তাহলে আমাদের প্রতিটা মুহূর্তেই গুনাহ হচ্ছে, আমরা গুনাহ ছাড়া থাকতে পারছি না। আমাদের কতবার তাওবা করা উচিত, দিনে কতবার আমাদের তাওবা করা উচিত? ভাইরা আমার, হে গুনাহগার বান্দা, আপনি নিরাশ হয়েন না। আপনি এই আয়াতটার প্রতি একটু খেয়াল করেন, যে সূরা জুমারের 53 নম্বর আয়াত, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে বান্দা, তুমি যত গুনাহ করেছো, তুমি যত জুলুম করেছো নিজের উপরে, তুমি আমার রহমত থেকে নিরাশ হও না, রহমত থেকে তুমি নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জামিআ শব্দটা ব্যবহার করেছে, যে সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তুমি শুধু শিরিক করো না, তুমি তাওহীদটা ঠিক রাখো, তুমি যত গুনাহ করো না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে আসবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহিম, রহমান, ওয়াদুদ, আল ওয়াহ্হাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত গুণবাচক নামগুলো তো এই জন্যই দিয়েছেন। রহিম, রহমান, গফফার নামগুলো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানের জন্য দিয়েছেন, যে তিনি অবশ্যই গুনাহগুলো মাফ করে দেবেন। আপনি কত গুনাহ করেছেন ভাই? আপনি গুনাহ করছেন, আবার তাওবা করছেন, আবার গুনাহ করছেন, আপনি তাওবা করার পরে আবার গুনাহে নিমজ্জিত হচ্ছেন। আপনি তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিরাশ হবেন না, আপনি তাওবা করেন, ফিরে আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আসেন। এই তাওবা অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার থাকার জায়গা জান্নাত করবেন। আপনারা জানেন সহিহ বুখারীর যে বিখ্যাত হাদিসটা, 99 যা খুন করে একটা মানুষ একজন মূর্খ আবেদের কাছে যে বলেছিল, আমার গুনার কোনো মাপ আছে কি? সে বলেছিল, না, এই গুনাহ কোনো মাপ নেই, কারণ সে মূর্খ ছিল, কিন্তু আবেদ ছিল। আবেদ থাকার কারণে তার কাছে গিয়েছিল যে ইবাদত বন্দেগী করে, কিন্তু সে ছিল ইলম শূন্য, মূর্খ। সে বলেছিল, না, আল্লাহর কোনো ক্ষমা নেই। এজন্য সে তাকেও হত্যা করেছিল। 100টা হত্যা করার পরে যখন একজন আলেমের কাছে যেয়ে বললো যে আমি তো এখন গুনাহ করে ফেলেছি, 100টা গুনাহ করে ফেলেছি, আমার কোনো ক্ষমা আছে কিনা? তিনি বলছেন, হ্যাঁ, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা করো এবং এই খারাপ স্থান থেকে ভালো স্থানে দিকে যাও। আপনারা হাদিসটা জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিক করার পরে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে মানুষকে হত্যা করা। সেই 100টা হত্যাকারীকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়ে, রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে নিয়ে যেতে পারেন, জমিনটা তার জন্য সংকুচিত করে দিতে পারেন, বদলায় দিতে পারেন, তাহলে আপনি তো মুসলিম, আপনি গুনাহগার মুসলিম, আপনি কেন মনে করতে পারছেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করে দেবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল। আপনি আপনার পিতামাতার প্রতি
আপনার যতটা দয়া, আপনার মা আপনাকে যতটা না ভালোবাসে তার চেয়ে বেশি ভালোবাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার মধ্যে পিতামাতাদেরকে নির্দেশ দিচ্ছেন সন্তানের প্রতি দয়াশীল হওয়ার জন্য। তাহলে যে নির্দেশ দিচ্ছেন সন্তানদের প্রতি দয়াশীল হওয়ার জন্য, সেই পিতামাতাকে আপনি মনে করছেন যে আমার প্রতি সবচেয়ে দয়াবান সেই পিতামাতা, যে নির্দেশ দিচ্ছেন দয়াবান হওয়ার জন্য, সে কতটা মায়াশীল, দয়াশীল আপনার প্রতি। আপনি কত অবাধ্যচারণ করছেন, কত আল্লাহর বিরুদ্ধাচরণ করছেন, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলছে যে আমি তোমাকে মাফ করে দেব, আমি তোমার গুনাহগুলো মাফ করে দেব, তুমি নিরাশ হও না। আপনাকে আমাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরকার নেই। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মানুষের সাহায্যের দরকার নেই, কোনো কারোর দরকার নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গফুরুল গফফার, রহিম আর রহমানের কারণে আপনাকে বলছে যে তুমি যত গুনাহ করো আমি মাফ করে দেব, তুমি নিরাশ হও না। এজন্য ভাইরা, তাওবা এবং ইনাবার মাধ্যমে আপনি আল্লাহর দিকে ফিরে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাওবা মানে হচ্ছে আপনি ফিরে আসছেন, আর ইনাবা হচ্ছে আপনি ক্রমাগত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার দিকে ধাবিত হচ্ছেন। সব সময় আপনার অন্তরটা তাওবার দিকে ফিরে রাখবেন। আব্দুল্লাহ বিন ওমর রাহমাতুল্লাহ আলাইহি একজন তাবী ছিলেন। তিনি বলতেন যে যারা সব সময় তাওবা করে তাদের সাথে তোমরা থাকো, কারণ যারা সব সময় তাওবা করে তাদের অন্তরটা নরম হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় থাকে। আর শয়তান আমাদের সব সময় প্ররোচনা দেয় যে তোমার বয়স তো 20, তোমার বয়স তো কেবলই 24, 25, 30, কেবলই সবে মাত্র যুবক, তুমি গুনাহ করতে থাকো, আল্লাহর কাছে তাওবা করতে করতে একসময় মাফ নিয়ে নিও। কিন্তু আপনার কখন মৃত্যু এসে যাবে আপনি কি জানেন? জানেন না। আপনি তাওবা করেন, এখনই তাওবা করেন। আপনাকে আমি বলছি, সমস্ত গুনার জন্য আপনি এখনই তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পূর্বের গুনাহ সমস্ত মাফ করে দেবেন। শুধু মাফ করে দেবেন না, আপনি সূরা ফুরকানের 70 নম্বর আয়াতটা একটু পড়েন, 69 নম্বর আয়াতটা আপনি একটু পড়েন। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে ব্যক্তি তাওবা করলো, আল্লাহর দিকে ফিরে আসলো, আল্লাহর অভিমুখী হলো, ভালো আমলগুলো করলো, সৎ আমলগুলো করলো, ঈমান আনলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তার পূর্বের গুনাহগুলো সব দ্বারা পরিবর্তন করে দিই। সুবহানাল্লাহ। কে আছে এমন দয়াবান, কে আছে এমন রহিম, এমন রহমান, এমন গফফার কে আছে যে গুনাহ শুধু মাফ করছে না, আপনি যত গুনাহ করেছিলেন সেইগুলো সব দ্বারা পরিবর্তন করে দিচ্ছে। তারপরও কেন আপনি আপনার গুনার জন্য তাওবা করছেন না? কিসের অপেক্ষা আপনি করছেন? আপনি কত গুনাহ করেছেন, আপনি লজ্জিত কেন হচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আপনার রব, আপনি রবের কাছে লজ্জিত হচ্ছেন কেন? আপনি অন্য মানুষকে আপনার গুনার কথা বলে আপনি কান্নাকাটা করছেন, অন্য মানুষের কাছে আপনি আপনার কষ্টের কথা বলে কান্নাকাটা করছেন কেন? আপনার তো একজন রব আছে, আপনার তো একজন অভিভাবক আছেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আল্লাহ হচ্ছে ঈমানদারদের অভিভাবক। আপনার অভিভাবকের কাছে আপনি একটু চান না? আপনি জানেন দুনিয়ার বুকে যত গুনাহ করা মায়ের সাথে যত অন্যায় করা হয় মা মাফ করে দেয়, তো সেই মায়ের চেয়ে শতগুণ দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার কাছে আপনি একটু মাফ চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহ মাফ করে দেবেন, মাফ করে দেবেন। আপনি একটু চান, গুনার জন্য আপনি একটু তাওবা করেন, আল্লাহর দিকে ফিরে আসেন। দেখেন আল্লাহ কতটা দয়া নিয়ে আপনার দিকে আসে, আপনার মর্যাদা কতটা বৃদ্ধি করে দেয়। এই জন্য আমাদের উচিত এই রমজান মাসে সার্বক্ষণিক তাওবা ইস্তেগফার করা। আমরা অনেক সময় মসজিদে যাই, মসজিদে যেয়ে বসে এই কোনায় কোনায় বসে থেকে আমরা গল্প গুজব করি। আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলি যে মসজিদে 5 মিনিট আগে গিয়েছেন, সুন্নাত পড়ার পরে 2 মিনিট সময় আছে, আপনি 2 মিনিট ইস্তেগফার করেন। আপনি দুনিয়া এসে তো ব্যস্ত হয়ে যান, গল্প গুজব করেন, মসজিদে যেও যদি সেই গল্প গুজব করেন, তাহলে আপনি ইস্তেগফারের সময়টা পাবেন কোথায়? ইস্তেগফার পড়েন না। আপনি দৈনিক 5 ওয়াক্ত নামাজে 20 বার করে পড়লে 5 20 100 বার ইস্তেগফার হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ পালন হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার ইস্তেগফার করতেন। আর আমাদের গুনাহ তো অসংখ্য, আমাদের উচিত সবসময় ইস্তেগফার করা। আর গুনাহ থেকে ইস্তেগফার করার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে বলেছেন। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ওয়াত্তাবিউস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, যে যখন একটা গুনার কাজ করে ফেলবে একটা ভালো কাজ করো, ভালো কাজদের মাধ্যমেই আল্লাহর দিকে ফিরে আসতে হবে, ইনাবা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 54 নম্বর আয়াতে এটাই বলছেন, ওয়া আনিবু, যে তোমরা আমার অভিমুখী হও, ওয়া আসলিমু, এবং আমার কাছে আত্মসমর্পণ করো। আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, আযাব আসার পূর্বে, তোমার মৃত্যু আসার পূর্বে তুমি আল্লাহর দিকে ফিরে আসো, তোমার মৃত্যু আসার পূর্বে তুমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। মৃত্যু আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সাহায্য করবে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। এই জন্য দুনিয়ায় থাকতে আপনি আপনার যত গুনাহ আছে তাওবা করে ইস্তেগফার করে ফিরে আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গফুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গফফার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহিম, এই নামগুলোর সাহায্যে আপনি আল্লাহর কাছে দোয়া চান।
এই নামগুলোর সাহায্যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণা ভিক্ষা চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্মান বাড়িয়ে দেবেন। ভাইরা আমার, আপনি নিরাশ হয়েন না। হে যুবক, হে যুবতী, আমি তোমাকে বলছি, তুমি গুনাহ করে ফেলেছো, তুমি অসংখ্য রিলেশন করেছো, অসংখ্য জায়গায় তুমি জেনা করে ফেলেছো, সবকিছু করেছো। তুমি অনুতপ্ত হও, অনুতপ্ত হৃদয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলো, হে আল্লাহ, তুমি আমার রব, তুমি যদি আমার গুনাহগুলো মাফ না করো তাহলে অন্য কেউ মাফ করতে পারবে না। তুমি যদি আমাকে আশ্রয় না দান করো, কেউ আমাকে আশ্রয় দিতে পারবে না। তুমি যদি আমার প্রতি দয়া না করো, কেউ আমাকে দয়া করতে পারবে না। এইভাবে বলে আপনি একটু চান না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহগুলো মাফ করে দিবেন, মাফ করে দেবেন। তুমি মনে করছো যুবতী যে তুমি অসংখ্য পাপ করেছো, অসংখ্য রিলেশন তুমি করেছো, তোমাকে মাফ করা হবে না। না, তুমি ভুল করছো। তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবে। তুমি আল্লাহর দিকে ফিরে আসো, ওটা বাদ দাও, তাওবা করে ফিরে আসো, ইনাবা করে ফিরে আসো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুনিব বান্দা হও। যদি মুনিব বান্দা হতে পারো, তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য ক্ষমার সুসংবাদ রেখেছেন, যে তোমাকে শুধু ক্ষমা করবো না, তোমার পূর্বের গুনাহগুলো আমি মাফ করে দেব। একজন বান্দা যদি সবচেয়ে বড় গুনাহগার এই পৃথিবীর বুকে, সে যদি তাওবা করে, আমলে সালেহ করে, ঈমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি পরিপূর্ণ নিয়ে আসে, ঈমানের দাবিতে সত্যবাদী হয়, তাওবা করার পরে সে এই পৃথিবীর সবচেয়ে বেশি সওয়াবের অধিকারী লোক হবে। সূরা ফুরকান তো এটাই বলছে আমাদেরকে, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, সাইয়্যা হাসানাত দ্বারা পরিবর্তন করে দেবেন, মন্দ ভালো দ্বারা পরিবর্তন করে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেন? কোন আল্লাহর প্রতি আপনি নিরাশ হচ্ছেন? যে আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, সেই আল্লাহর সাথে আপনি নিরাশ হচ্ছেন, সেই আল্লাহ থেকে আপনি দূরে সরে যাচ্ছেন, যে আল্লাহ আপনাকে এত ভালোবাসে, এত দয়া করে, এত আপনার প্রতি রহিম, আপনাকে জানাচ্ছে যে তুমি আল্লাহর প্রতি ইনাবা করো। এজন্য ভাইরা, এই রমজানে আমাদেরকে তাওবা এবং ইস্তেগফার, ইনাবার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসতে হবে। আমাদের বেশি বেশি তাওবা ইস্তেগফার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি তাওবা ইস্তেগফার করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।